ভারতীয় জনতা পার্টি একটি পরিবার, আমরা এর অবিচ্ছেদ্য অংশ। আজকে কে এসেছেন, কালকে কে এসেছেন, আগামীকাল এসেছেন, আমরা সকলেই বিজেপি। যেমন কোনো বাড়িতে যখন বিয়ে হয় একটি মেয়ের, তার মা যখন তার লকার থেকে ঠাকুমার সোনার একটা হার বের করে এনে মেয়ের গলায় পরায়, তখন কেউ বলে না যে হারটা পুরনো, তারা মনে করে এটা সোনা, সোনা সোনাই থাকে, তার মধ্যে তার ঠাকুমার আশীর্বাদ আছে। বিজেপি হচ্ছে খাঁটি সোনা, তাতে নতুন পুরনো বলে কিছু হয় না। সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। তাই বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে চাই। আর কিসের জন্য লড়াই করতে চাই? আমরা চাই কোনো পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে যাবে না। আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গের একজন আমাদের বিরোধী দলের যুব নেতা, তার আমি নাম নিচ্ছি না, যে তার বাবা গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসেবে যাবে আর সে এখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবে। এই ধরনের রাজনৈতিক দ্বিধাচারিতা ভারতীয় জনতা পার্টি সমাপ্ত করতে চায়। ভারতীয় জনতা পার্টি চায় না, ভারতীয় জনতা পার্টি চায় না যে শিক্ষকের রাস্তায় বসে থাকুক। ভারতীয় জনতা পার্টি চায় না যে কোনো ডাক্তার মেয়েকে তার কলেজের মধ্যে ধর্ষিতা হতে হোক। ভারতীয় জনতা পার্টি চায় না যে কসবাতে কোনো একটি ল কলেজের মধ্যে একটি ছাত্রীকে তার কলেজের সহপাঠী নেতার দ্বারা বা প্রাক্তন নেতা ছাত্র নেতার দ্বারা তাকে ধর্ষিতা হতে হয়। আমরা চাই এমন একটা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে বাঙালি খেয়ে পড়ে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের কোনো মহিলাকে বলতে হবে না যে আপনার ইজ্জতটা দিন, তাহলে পরে আপনার স্বামীর জীবন বাঁচবে, নচেত আপনার স্বামীকে খুন করে ফেলা হবে। এই ধরনের বক্তব্য যাতে পশ্চিমবঙ্গে শুনতে না হয়, তার জন্য আমাদের লড়াই। আমার আজকে মনে পড়ছে যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথায় পৌঁছে দিয়েছে। পুরুলিয়ার সেই দুলাল কুমারের কথা মনে পড়ছে, যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, তাকে ইলেকট্রিকের তার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সে নাকি আত্মহত্যা করেছে। কিন্তু গতকাল একটা বিরাট বড় জিনিস আমাদের সামনে এসেছে। গতকাল তার সিবিআই তার চার্জশিটে আমাদের এক কর্মী, তাকে খুন করার জন্য তৃণমূলের বিধায়ক তাপস পাল সহ সবাই যারা তৃণমূলের সেখানে কাউন্সিলর ছিলেন, তাদের নাম সেখানে চার্জশিটে উল্লেখ করেছে। তাদেরকে আগামী দিনে জেলে যেতে হবে। যারা তৃণমূল কংগ্রেসে আমাদের উপরে হামলা করেছে, প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। কেউ নিস্তার পাবে না, কেউ ছাড় পাবে না। তাই আজকে আমাদেরকে স্মরণ করতে হবে এই লড়াই, আগামী দিনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা লড়াই করার লড়াই। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান যারা তৈরি করার স্বপ্ন দেখে, তাদের বিরুদ্ধে লড়াই। এই পশ্চিমবঙ্গে এক সময় কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তি ছিলেন, যিনি শ্যামাপ্রসাদ, তিনি শ্যামা সঙ্গীত তিনি রচনা করেছিলেন। আমরা আলাউদ্দিনের মতো শিল্পীকে দেখেছি, যিনি তার মেয়ের নাম সরস্বতী রাখার মতো, সুরসাধক হয়েও সরস্বতী রাখার মতো তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই পশ্চিমবঙ্গে তালিবানি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে। এই তালিবানি শাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলবে। লড়াই শেষ হয়নি, লড়াই আগামী দিনেও চলবে। আমরা রাস্তায় ছিলাম এবং আছি। আর আমি বিশেষ করে আজকের দিনে আমার সেই কর্মীদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই, যারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব, প্রাক্তন সভাপতিরা, তারা যেভাবে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে সহযোগিতা করেছে। আর বিশেষ করে কর্মীরা, সে সন্দেশখালিতে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হোক হাত ধরে, বা গত 28 তারিখে গোটা রাত লালবাজারে বসে থাকা হোক, বা লালবাজারের সামনে আমাদের কর্মীরা রাত জেগে সেখানে বিক্ষোভ দেখানো হোক, ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখিয়ে দিয়েছে যে 21 সালে যে ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস ভুলেছিল যে বিজেপি ফিনিশ, সেই তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস। সেই সময় এসেছে, বিজেপি কি জিনিস সেই সময় আমরা দেখাবো। তাই সামনে 26-এর নির্বাচন, এই 26-এর নির্বাচনে আমরা এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে। আমরা সেই লড়াই বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক দার নেতৃত্বে করব। আমাদের লড়াই, আমি বরাবরই বলি, যেটা রিলে রেস, ব্যাটন চেঞ্জ হয়।
রাহুলদা আছেন এখানে, রাহুলদা তুলে দিয়েছিলেন দিলীপদার হাতে। আমি রিলেসের সেই ব্যাটন দিলীপদার কাছ থেকে নিয়েছিলাম, আমি তুলে দিলাম শ্রমিকদার হাতে। শ্রমিকদা হয়তো আগামী দিনে আরো কারো হাতে তুলে দেবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কাজ থামবে না। যেভাবে লালবাজারের কয়েদের ভেতরে হোক, রাস্তায় যেভাবে আমরা লড়াই করেছি, আগামী দিনেও লড়াই থাকবে। সুকান্ত মজুমদারকে সব সময় আপনাদের সাথে পাবেন, পাশে পাবেন। শ্রমিকদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে মিলে লড়াই করব। তাই আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবকে, আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে, যাদের কুশল নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তারা প্রায় দীর্ঘ 4 বছর আমার উপর ভরসা রেখেছিলেন ভারতীয় জনতা পার্টিকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, লড়াইয়ের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। লড়াইটা সহজ ছিল না, আপনারা আমার থেকে ভালো জানেন। কারণ যখন 21 নির্বাচনের পর যে হামলা, যে আক্রমণ আমাদের উপরে হয়েছিল, বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, মহিলাদের সাথে ধর্ষণের মতো ঘটনা, আমাদের কর্মীরা সাময়িকভাবে স্তম্ভিত হয়ে গেছিলেন। কিন্তু তারপর আমাদের কর্মীরা কোমর বেঁধে আবার পাল্টা লড়াই দিতে শুরু করেছে। আর এবার 26-এ পাল্টা লড়াই হবে। প্রয়োজনে একটা ঢিল খেলে পাটকেল মারা হবে। মারার জন্য তৈরি হয়ে যান, মার খাবেন না। আমি বিগত দিনেও বলেছি, সেই লড়াই আমরা সামনের দিকে চালাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।